গণপরিবহনের বিশৃঙ্খলার খবর জানাতে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। মিন্টু, বিশৃঙ্খলার সবশেষ পরিস্থিতি আমাদের বিস্তারিত জানাবেন। বলা যায় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সড়কগুলোর অন্যতম কিন্তু এই বলা যায় সায়েদাবাদ যাত্রাবাড়ি এলাকার এই সড়কটি। এখানে হানি ফ্লাইওভার উপরে যেমন যানজট তৈরি হয়, তেমনি এই ফ্লাইওভারের নিচে এর যে সড়কটি রয়েছে সায়েদাবাদ বাস টার্মিনালের সামনের যে এলাকাটা দেখতে পাচ্ছেন, এমনিতেই ফ্লাইওভারের কারণে এই সড়কটি শুরু হয়ে গেছে, কিন্তু এরপরে যেখানে সেখানে যানবাহন বিশেষ করে বাস রেখে এর ফলে যে আরেকটি বাস পাস করবে সেই অবস্থা আসলে থাকে না। সেই সঙ্গে রিক্সা, ভ্যান, উল্টা পথে চলাচল সেগুলো কিন্তু রয়েছেই। এবং এই বিশৃঙ্খলা বলা যায় একদিন দুই দিন নয়, দিনের পরে দিন। এবং এই যে সড়কটি, সেই সড়কটি দীর্ঘদিন ধরেই খানাখন্দ, সেই খানাখন্দ থাকার কারণে কিন্তু বিভিন্ন সময় দুর্ঘটনা সেটিও ঘটে। এবং সায়েদাবাদ বাস টার্মিনাল অবস্থা দেখছেন কিছুক্ষণ আগে, এই অবস্থা আসলে আরও একটু বিশৃঙ্খল ছিল। গণমাধ্যমে উপস্থিত দেখে পুলিশের তৎপরতা বেড়েছে, সেই সঙ্গে কিছুটা এখানে দেখা যাচ্ছে শৃঙ্খলা ফিরেছে। কিন্তু আমরা যদি একটু এগিয়ে যাই, যাত্রাবাড়ি যে মোড়টাতে, সেখানে বলা যায় সকাল থেকে রাত পর্যন্ত যে বিশৃঙ্খলা, সেই বিশৃঙ্খলা থাকে। এবং গণপরিবহন বিশেষজ্ঞরা যেটা বলছেন যে সড়ক থেকে ছোট যানবাহন, সেই ছোট যানবাহন যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে কিন্তু এই শহরের যে বিশৃঙ্খলা সেটি রোধ করা কঠিন। কিন্তু আমরা লক্ষ্য করছি যে ছোট যানবাহনের সব সড়কেই ছোট যানবাহন চলে যাচ্ছে, এবং যার কারণে যে বিশৃঙ্খলা, সেই বিশৃঙ্খলা রয়ে যাচ্ছে। সেই সঙ্গে যদি বলি যে এই পরিবহন সেক্টরকে কেন্দ্র করে যে একটা বড় ধরনের চাঁদাবাজি, সেই চাঁদাবাজি সব জায়গাতেই রয়েছে। বিভিন্ন সেক্টরের যে চাঁদাবাজি রয়েছে সেটি সকাল সন্ধ্যা বিভিন্ন জায়গায় যে চাঁদা নেওয়া হয়, সেই চাঁদার বিষয়েও বিভিন্ন সময় মানে যারা পরিবহন সেক্টর রয়েছেন তারা প্রতিবাদ জানালেও আসলে কার্যকর যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু নেওয়া হয়নি। যার কারণে গণপরিবহনের বিশৃঙ্খলা, সড়কের বিশৃঙ্খলা সেটি রাজধানীতে রয়ে গেছে। মেট্রো রেল হয়েছে, এলিভেটেড ফ্লাইওভার রয়েছে, কিন্তু সেই সড়কের শৃঙ্খলা সেটি কিন্তু ফিরছেই না।